আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে git-bash ইনস্টল করতে হয় এবং VS কোড ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব VS কোড এবং git-bash কেন ইনস্টল করেছিলাম এবং আমরা কেন ব্যবহার করব পাইথন প্রোগ্রামিং এর জন্য। তো পাইথন প্রোগ্রামিং এর জন্য আমাদের VS কোডটা ইনস্টল করি। VS কোড ইনস্টল করার পর আমাদের পাইথন প্রোগ্রাম রান করার জন্য এখানে একটা এক্সটেনশন লাগবে। পাইথনের যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশন ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমাদের এই পাশে দেখছেন 4টা 5টা আছে। তো এর মধ্যে সবথেকে নিচে যেটা আছে এখানে লেখা আছে এক্সটেনশন। প্রথমটা এক্সপ্লোরার, প্রথমটাকে বলা হয় এক্সপ্লোরার, পরেরটা আছে সার্চ, আমরা সার্চ করতে পারবো। তারপরে যেটা আছে সোর্স কন্ট্রোল, তারপরে আমাদের ডিবাগ রান অ্যান্ড শিপ করা, আমরা রান করব কিভাবে পাইথন প্রোগ্রামিং যে রানটা হবে সেটা। আর পরে যেটা আছে এক্সটেনশন, এই এক্সটেনশনটাই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সার্চ অপশন থাকবে, এখানে পাইথন লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে টপ রেটিংয়ে রয়েছে পাইথন। তা পাইথনের উপর ক্লিক করব। এটা হচ্ছে মাইক্রোসফটের জন্য তৈরি করা। তো এখান থেকে এই যে ইনস্টল বাটন রয়েছে এখানে ইনস্টল করব। তো এটা ইনস্টল হতে লাগুক এবং তারপরে আমরা দেখে আসি যে কেন আমরা git-bash ব্যবহার করেছি বা git-bash ইনস্টল করেছি কেন। ধরুন আপনি একজন প্রোগ্রামার, আপনি এখন একটা পাইথন প্রোগ্রামিং লিখবেন বা ওয়েব ডিজাইনের জন্য কোনো প্রোগ্রামিং লিখবেন, যে কোনো প্রোগ্রামিং। তা প্রোগ্রামিং লেখার জন্য আপনার কম্পিউটারে লিখবেন। তো কম্পিউটারে আপনি স্পেস ওপেন করবেন, ওপেন করে আপনার যেটাই প্রয়োজন সেটাই আপনি যাবেন। তা ধরুন আমি আমার স্টাডি এতে এই ফোল্ডারে যাচ্ছি। এখানে আপনি একটা নতুন ফাইল নিলেন, নতুন ফাইল নিয়ে নতুন ফোল্ডার নিলেন, ফোল্ডারের নাম ফোল্ডারে থাক। এখান থেকে আপনি নতুন একটা টেক্সট ডকুমেন্ট নিলেন, এটা আপনি কাজ করছেন। এখন আপনি এটাকে প্রোগ্রামিং রান করবেন, প্রোগ্রাম বানাবেন, আপনি পাইথনে লিখবেন। তো পাইথন লেখার জন্য আপনি রিনেম করবেন, এক্সটেনশন চেঞ্জ করবেন। এক্সটেনশন কি সেটা আমি পরে বলছি। hello.py আপনি এটা করলেন। তো এটা করতে আপনার কমপক্ষে গেলেও অনেক সময় লেগেছে, কিন্তু আপনি একসাথে অনেকগুলো সফটওয়্যার ফোল্ডার ক্রিয়েট করবেন, অথবা আপনি একসাথে অনেকগুলো যে টেক্সট ফাইল আছে বা পাইথনের যে ফাইলটা আছে এইগুলোই করবেন, ইনস্টল করবেন। তো একসাথে অনেকগুলো ইনস্টল করার জন্য আমরা এই git-bashটা ইনস্টল করেছি। তা দেখে নিই আমরা কীভাবে git-bashটা কীভাবে কাজ করবে। তো এবার আমার ইনস্টল হচ্ছে, পাইথন যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে লাগুক, আমি আরেকটু দেখে আসি। এখানে ধরেন আমি একসাথে 5টা ফাইল ক্রিয়েট করব বা ফোল্ডার ক্রিয়েট করব। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা যে git-bashটা ইনস্টল করেছিলাম সেই git-bashটা যাব। এখানে রাইট বাটনে ক্লিক করলে এখানে git-bash লেখা থাকবে। এখানে করার পর আমরা এটাকে বড় করব একটু যাতে বোঝা যায়। তো এখানে আমরা একসাথে 5টা ফোল্ডার তৈরি করব। আমি এগুলো কি লিখছি আপনারা একটু পরে বলছি, আপনারা আগে দেখুন কিভাবে করতে হয়। প্রথমটার নাম দিলাম, প্রথমটা 1 দিলাম, দ্বিতীয়টা 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। একসাথে 5টা আমরা তৈরি করেছি। তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি 5টা ফোল্ডার ক্রিয়েট করেছি, নাম 1 2 3 4 5। এই 5টা ফোল্ডার আমি একসাথে তৈরি করেছি। এখন আমি চাচ্ছি 5টা ফোল্ডার না তৈরি করে আমি 5টাকে একসাথেই 5টা ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট আছে, এখানে যে টেক্সট ডকুমেন্ট আছে আমরা 5টা টেক্সট ডকুমেন্ট তৈরি করব। তা টেক্সট ডকুমেন্ট তৈরি করার জন্য আবার আমি এই git-bashটা ওপেন করা ছিল, এটাই দিই। তো প্রথম যেটা আমার হবে টেক্সট, তার পরবর্তীতে আমার যেটা হবে সেটা হবে টেক্সট দেব। তো ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম যে ফার্স্ট ইটা আছে সেটা চলে আসে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিংয়ে এই জিনিসটা কাজে লাগাবো।
তো দেখে আসি, দেখেন আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে পাইথনের যে এক্সটেনশন আছে সেটা। তো আমি এখানে 5টা ফোল্ডার ক্রিয়েট করেছি। 5টা ফোল্ডার ক্রিয়েট করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি। আর আমি এখানে রাইট নিয়ে নিউ নিয়ে ফোল্ডার নিয়ে এইভাবে সিলেক্ট করিনি। আপনি দেখতে পাচ্ছেন এখানে গিট ব্যাশটা ব্যবহার করেছি। তো আমি পাইথনের প্রোগ্রামের ক্ষেত্রে আমি পাইথন প্রোগ্রামিং করব। এখানে আমি পাইথন প্রোগ্রামিং করব। তা পাইথন প্রোগ্রামিং করার জন্য আমি একটা নিউ ফাইল নিই। এই ফাইলটা আমি সেভ করি। সেভ করে আমি আমার ডেস্কটপে সেভ করি hello.python দিয়ে। এটা সেভ করলাম। আমি এখানে তৈরি করছি। তো এখানে আমরা প্রিন্ট একটা অপশন দিই। এই প্রিন্ট কি, এইগুলো কি আমরা পরবর্তী ভিডিওগুলোতে জানব। এখন আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে পাইথন যে আমরা গিট ব্যাশটা ইনস্টল করেছি কেন। এখন যদি আপনি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল টিল বাটনটা চাপ দেন, প্রেস করেন কন্ট্রোল টিল, তাই এখানে দেখতে পারবেন এখানে ব্যাশ লেখা রয়েছে। আমরা যে কাজটা করেছিলাম এই যে এখানে আমাদের ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে আমি যেখানে ফোল্ডার তৈরি করেছিলাম 5টা, সেই কাজগুলো আমি আমার এই ভিজুয়াল স্টুডিও কোডে করব। তা আমি যেখানে গেছিলাম সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমি যেখানে গেছিলাম সেখানে এটা হচ্ছে আমার স্টাডি অর্থাৎ ডি ড্রাইভ। এখানে ডি ড্রাইভ লেখা আছে, সেই ডি ড্রাইভে। তা আমি ডি ড্রাইভে একটা নিউ ফোল্ডার আছে, সেখানে আমি 5টা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তা এখন আমি 5টার থেকে আরও 5টা ফোল্ডার ক্রিয়েট করব। তাই সেটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করব। আমি এই কোডগুলো কী লিখছি সেগুলো আপনারা পরে দেখছি। আমি 5টা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, এর পরবর্তী থেকে আমি 6টা ফোল্ডার ক্রিয়েট করব। তো 6 নাম্বার দিলাম, আমি ফোল্ডারের নাম দিলাম 6, 7, 8, 9, 10 একসাথে। আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করেছি। আমার এইখানে দেখেন আমাদের যে 5 পর্যন্ত করেছিলাম আমরা এই যে 1 থেকে 5 পর্যন্ত ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখান থেকে এই যে 6 থেকে 10 পর্যন্ত আমাদের নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই কাজগুলো আমি এখন ধরেন আমি ডেস্কটপে আমি একটা নতুন ফাইল নেব, ফোল্ডার নেব, আমি ভিজুয়াল কোড ইনস্টল করে আমি আমার যে লোকাল ডেস্কটপ আছে সেই ডেস্কটপে আমি আমার পাইথন প্রোগ্রাম কিংবা যে কোনো কিছু, যে কোনো টেক্সট ফাইল হোক, ডকুমেন্ট ফাইল হোক, সেগুলো আমি রাখতে পারি আমার যেখানে। অর্থাৎ আমার এই যে এখান থেকে এটাকে ক্রস করে বা মিনিমাইজ করে দিস পিসিতে যে আমার নির্ধারিত ফোল্ডারে যে এখানে যায় আমার এইভাবে নতুন কোনো টেক্সট ফাইল আনা লাগছে না। কারণটা হচ্ছে আমরা একবারে কমপ্লিটলি এই ভিজুয়াল কোড ইনস্টল করে এর মধ্যেই আমরা এই কাজগুলো করব। তো এই কাজগুলো কেন কিভাবে করব, এই যে আমরা এই গিট ব্যাশের মাধ্যমে। তাই এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে গিট ব্যাশে কিভাবে কাজ করব, আমরা কিভাবে একাধিক ফোল্ডার তৈরি করব, কিভাবে আমরা একাধিক ফোল্ডার রিমুভ করব, একটা ফোল্ডারে কি কি থাকতে পারে, সবগুলো আমরা পাইথন প্রোগ্রামিংয়ের ভিতরে যে থাকবে এইগুলো দিয়ে আমরা তৈরি করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এর পরবর্তী ভিডিও আরও ভালো লাগতে চলেছে। কারণটা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমরা শর্টকাট শিখব। শর্টকাট বলতে আমরা কীভাবে এই গিট ব্যাশ ব্যবহার করে আমি পাইথন প্রোগ্রামে এখানে বসে আছি, অর্থাৎ ভিজুয়াল কোড স্টুডিওতে বসে আছি, এখান থেকে আমি আমার পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারবো। কম্পিউটার বিভিন্ন ফোল্ডার খোলা, ফোল্ডার লক করা, ফোল্ডার তৈরি করা, বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা, সেটাকে পাইথনে রান করা, এখানে রান করা। অর্থাৎ আমি এই বারবার আমার মাউস হাতে করে নিয়ে এখানে ফোল্ডার ক্রিয়েট করে তারপরে ডকুমেন্ট নিয়ে আমার কাজ করা লাগবে না বা প্রয়োজন না। আমি যদি চাই আমি 100টা ফোল্ডার তৈরি করব, তা এটি অলরেডি 100টা ফোল্ডার তৈরি করতে পারবো। তো
আজকে ছিল এই মতো ভিডিও। যদি ভালো লাগে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।